নমস্কার। শুভ কালী পুজো উপলক্ষে আমার বিশেষ নিবেদিত কবিতা আমি শুরু করছি। সেই ছোট্ট থেকে মিথ্যে কথা বলতে হলে বলেছি মা কালী। দিদু বলে বয়াম ভরা নাড়ু ছিল, খেয়েছে কেড়ে সবগুলো, আমি খাইনি মা কালী। দাদু বলে হায় 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 রে, চশমাখানা ভাঙলো কেড়ে, আমি ভাঙিনি মা কালী। মা বলে রান্নাঘর শুকনো ছিল, এত জল কে ঢাললো, আমি ঢালিনি মা কালী। বাবা বলে রেজারখানা কে নিল, বাক্সতেই তো ছিল, আমি নিইনি মা কালী। দাদা বলে বইয়ের পাতা ছিঁড়ল কেড়ে, একটু আগেই গেছে পড়ে, আমি ছিঁড়িনি মা কালী। এত মিথ্যে কথা, এত মিথ্যে বলে বলে এবার সত্যি ক্লান্ত আমি মা কালী। আমার বলা মিথ্যেগুলো এবার ডিলিট করে ফেলো মা কালী। এবার থেকে সত্যি বলবো, প্রমিস মা কালী। নমস্কার। আমার আজকের নিবেদন কবি বুদ্ধদেব বসুর লেখা কবিতা সরস্বতী বা বিদ্বেষ বিদ্যা সুন্দর। বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান, বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম যান। সরস্বতী কি করেছেন, মহাভারত লেখেননি, ভাব শুনে তো হচ্ছে মনে, তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে, তবু তার গুণের দিকে ভক্তি কেন চিত্তে। সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর। নমস্কার। আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা গোঁফ চুরি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত। দিব্যে ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে, হঠাৎ গেলেন খেপে। আঁকতে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেল গেল আমায় ধরে তোল। তাই শুনে কেউ গদ্দি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকে ওরে আমার গোঁফ দিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি কারো কথার ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ছাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখত জানি শ্যাম বাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই।
ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার, আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ভবিষ্যতে। স্বাধীন হবে ভারতবর্ষ, থাকবে না বন্ধন। আমরা সবাই স্বরাজ যজ্ঞে খবরে ইন্ধন। বুকের রক্ত দিব ঢালি, স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে। মূর্খ যারা, অজ্ঞ যারা, যে জন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র, সবাই মোদের ভাই। এক স্বরে বলবো মোরা, স্বাধীনতা চাই। থাকবে না গো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসী, শ্রেষ্ঠ পৃথিবীর। আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর। গোপ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় সাধু, তার যেমন মাথার ব্যাগ কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। নমস্কার, আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা অবাক কাণ্ড। শুনছো দাদা, ওই যে কোথায় বুদ্ধিগুরু থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে। চক্ষু নাকি আপনি বোঝে, ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁইয়ের পরে ঠেকে। কান দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে। শোয় নাকি সে মুন্ডুটাকে শিয়র পানি দিয়ে। হয় কি না হয় সত্যি মিথ্যা, চল না দেখে গিয়ে। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম। হাতির মাথায় জ্ঞানের ছাতা, কাকের মাথায় বকের ডিম। বলবো কি ভাই, হুগলি গেলুম, বলছি তোমায় চুপি চুপি। দেখতে পেলাম তিনটে শুয়োর, মাথায় তাদের নেই টুপি। কহ ভাই কহ রে, একা চোরা শহরে বুদ্ধিরা কেন কেউ আলু ভাতে খায় না? লেখা আছে কাগজে,
আলু খেলে মগজে ঘিলু যায় ভেস্তে, বুদ্ধি বজায় না। শুনেছ কি? শুনেছ কি না? শুনেছ কি? শুনেছ কি? শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ? আকাশের গায়ে নাকি টক টক গন্ধ। টক টক থাকে না কো, হলে পরে বৃষ্টি। তখন দেখেছি চেটে একেবারে